আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রান্নাঘরে চলে আসছি সরাসরি। সব কাজ কাম শেষ করে তারপর রান্নাঘরে আসলাম। তো এখন রান্নাঘরে এসে তো ভিডিওটা চালু করলাম। আজকে অন্য কোনো কাজ দেখাবো না, আজকে রান্নাই থাকবে আমার ভিডিওতে। তো দেখেন পাট শাক কাটতেছি। এই পাট শাকের এখন যেহেতু সিজন, আমি পাট শাক অনেক খাবো, মানে পাটের শাক আমার অনেক পছন্দ। তো আমি তো ওদিন ডাল দিয়ে রান্না করলাম, আমার মানে কি বলে আমার প্রিয় শাক ডাল দিয়ে রান্না করছি, তো সেটা আপনারা অনেক পছন্দ করছেন সবাই। আজকে আর ডাল দিয়ে রান্না করব না, আজকে ভাজি করব পাট শাক। মানে প্রতিদিন তো আর এক রান্না ভাল লাগবে না, তো একদিন ভাজি খাবো, তারপরে ডাল দিয়ে খাবো, মিলাই ঝিলে খাবো আর কি। তো এখন আমি আগে পাট শাকগুলো এই যে বেছে নিব। পাট শাক বাছতে কিন্তু অনেক ঝামেলা, মানে এই যে আমরা তো এইভাবে বাছি, দেখেন এই যে এখানে এখান থেকে নিই, কারণ এই যে আমরা গোড়াটা নিই না, সব এমন এইভাবেই বাছে। তারপরে এভাবে করে যেহেতু ভাজি করবো আজকে, ভাজি করলে তো শাকটা ভাবে কুচি কুচি করে নিতে হয়। এই তো দেখেন, তো যদি ডাল দিয়ে রান্না করি তাহলে আর কুচি কুচি করতে হবে না, আর যদি ভাজি করি তাহলে মানে কুচি কুচি করতে হয়, এটা তো সবাই জানেন আপনারা। তো তাই বললাম যে দেরি হবে, মানে একবার এভাবে করে বাছতে হয় পাটের শাকটা, তারপরে আবার এভাবে করে কুচি কুচি করে দিতে হবে, তারপরে ধুইতে হবে, তারপর রান্না করব। মানে এক শাকের পিছনে অনেক সময় যায়, কিন্তু রান্না করতে কিন্তু এই শাকটা সময় লাগে না, কারণ শাকটা অনেক সহজেই সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, তো আমি রান্না করব এই শাক, ভাজি করব পাট শাক ভাজি। আর এই যে এখানে মানে নামাইছি, রান্নাটা এখনো শুরু করি নাই। এটা হলো এই যে গরুর মাথার মাংস, তো এটা রান্না করব। এটা একদম কাটা ধোয়া পরিষ্কার করা আছে, এটা ভুনা করব। তাই আজকে রান্না, ও ডাল থাকবে, আজকে পাতলা ডাল রান্না করতে হবে। তো ঠিক আছে, আগে আমি এই শাক মানে কি বলে কাটাকাটি শেষ করি, ধুবো, তারপরে রান্না বসাবো, তারপরে অন্য রান্না বসাবো। তার ভিতরে আমি ভাত বসাইছি, আর ডালটা এখন আমি ভিজায় রাখছি, ডালটা তো পরে বসাই। আজকের ব্লগটি কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন। অনেক আপুরা ভাইয়ারা বলেন কে কোথা থেকে দেখেন, আমার অনেক ভালো লাগে। কমেন্টের তো আমি রিপ্লাই দিই সবারই, আর ভালো লাগে আর কি। তো এভাবে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে, রান্না কেমন লাগে। তো কাটাকাটি শেষ করি আগে পাটের শাকটা। পাটের শাক আমার কাটা ধোয়া কমপ্লিট, এখন রান্না করব। আমি রান্নার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায়, পেঁয়াজটা দিয়ে দিয়ে আগে বিসমিল্লাহ। তো পাট শাক ভাজি করতে অনেক পেঁয়াজ লাগে, তাই আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখন বলি আমি, পাটের শাক তো দুই ধরনের আছে, একটা আছে মিষ্টি পাট শাক, একটা আছে কি বলে তিতা লাগে। তো এটা হলো তিতা যেটা, ওইটাই তিতাটা আমরা বেশি খাই, মিষ্টিটা কম খাই আর কি, তিতাটা বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ, আর যদি তিতা পাট শাক ভাজি করেন আপনারা তাহলে পেঁয়াজটা একটু বেশি দিবেন। আর হলো এমনি মিষ্টি পাটের শাক, ওটা তো পেঁয়াজ বেশি দেওয়া যায়, এটা যার যার ইচ্ছা। তো আমি আগে পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে দেবো, তারপরে হলো আমি শাক দিয়ে দিব। ডালটা বসাইছি, দেখি ডালটা এখন গলে আসছে। এখন ডালটা ঘুটে দিই। আমি তো ওই যে শাক ভাজি করব, তাই পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিচ্ছি। এখন আমি পাটের শাক দিয়ে দিব, বিসমিল্লাহ। শাক দেওয়ার পর এখন আমি লবণ দিয়ে দিব, আর লবণটা অল্পই দিব, কারণ পাটের শাক তো একদম কমে যাবে। আর দিব এখানে কাঁচামরিচ কুচি, তো এটা আমি পেঁয়াজের সাথে দিই না, এটা আমি এখন শাকের উপরে দিয়ে দিলাম, তাহলে কাঁচামরিচের কালারটা নষ্ট হবে না। তো
এর সাথে কোনো পানি পুনি কিছু লাগবে না, আর আমি এটা ঢেকেও দিব না। এটা এভাবেই বারবার নাড়াচাড়া করতে করতে রান্না শেষ হবে আর কি। এভাবে করে রান্না করলে শাকের কালারটা সুন্দর থাকে, নষ্ট হয় না। আর ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখেন নাড়াচাড়া করতে করতে শাক সেদ্ধ হয়ে যাচ্ছে। শাক ভাজি হয়ে গেল, আর দেখছেন কতটুকু হয়ে গেছে। আমি এখন এটা ভেজে দিব। আর আমি ডালটাও এক পাকে বাগার দিয়ে নিছি। ডাল রান্নাও শেষ। এই যে দেখা ডালটা, পাতলা ডাল রান্না করি আমরা। তো এখন আমি এটা বাটিতে দিয়ে দিই। আর এদিক দিয়ে ভাত রান্না হয়ে গেছে, মানে ভাজি ডাল ভাত হয়েছে। এখন আমি এই যে কি বলে মাথার মাংস যে নামাইছি, গরুর মাথার মাংস, সেটা রান্না করব। তো এটা রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে। এটা আমি এখন পেঁয়াজ কাটা হয়নি, তবে এগুলো বসিয়ে নিই, তারপর এটা বসাবো আস্তে আস্তে। শাকটা এখানে বেড়ে ফেলি। পাটের শাক আসলে কাটাকাটি আর ধুইতেই যা দেরি, রান্না করতে বেশি দেরি লাগে না, একটু কল লাগে। উপরে হইলে 5 মিনিট লাগছে, হয়তো 5 মিনিট মনে সময় লাগে নাই এটা সেদ্ধ হইতে। আমি এখন গরুর মাথার মাংস রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার করে নিলাম। এখন আমি সব মশলা দিয়ে দিব। আর এই তো দেখেন এখানে আমি সব মশলা রেডি করে রাখছি। এখানে আছে আদা রসুন বাটা, তারপর আছে জিরা জয়ফল চট্টিক বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, তারপরে এই তো তেজপাতা। তো আমি এখন সব দিয়ে দিব। এমনিতে মাংস রান্না করলে যেই মশলা দিই, আর মাথার মাংস রান্না করতেছি আমি সেই একই মশলা দিচ্ছি। আর এখন দিব হলো একটু ধইনার গুঁড়া। তো মশলা আপনারা যে যেটা খান সেটাই দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হলে তারপরে আমি মাংস দিয়ে দিব। এখন মশলা কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দিব গরুর মাথার মাংস। এটা আবার আমি ভালো করে এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিব। আমি একটু এটা এখন নাড়াচাড়া করে দেই। দেখেন কালারটা কি আসছে। আমার ভালো করে কষানো হয়ে গেছে মাথার মাংস। আমি এখন অল্প একটু পানি দিব ঝোলের জন্য, কারণ এটা ভুনা ভুনা রাখবো আর কি, মাখা মাখা ঝোল, বেশি ঝোল রাখবো না। তো মাংস গুলে আসছে, এখন একটু পানি দিই। একটু অল্প পরিমাণ পানি দিব। তো রান্না শেষ পর্যায়ে আর কি, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। তো এখন ভাত খাবো দুপুরের। ছেলেদের ভাত খাওয়া হয়ে গেছে, কারণ ছেলেরা আজকে আমার জন্য অপেক্ষা করে নাই। সাহিত্য পরীক্ষা দিয়ে আসছে, মাহিদ কোচিং থেকে আসছে, তো ওদের ক্ষুধা লাগছে, তাই ওদের ভাত দিয়ে দিছি। তো আমার তো আরও কাজ কাম থাকে, সেগুলো গুছিয়ে তো এখন আমি ভাত খাবো। তো এই যে পাটের শাক ভাজি, আমি একটু ভাজি দিয়ে খেয়ে নিই, তারপরে এটা দিয়ে খাবো। এটা রান্না করার সময় খাই দেখছি, যখন নাকি লবণ চাকি আর কি, অনেক মজা হয়েছিল ওটা। বিসমিল্লাহ। তিতা আছে হালকা ভাজিটা, আমি তো বলছিলাম তিতা শাক এটা, তো আমার কাছে এরকম তিতা শাক ভালো লাগে ভাজি খেতে।
ঝাল আছে কাঁচা মরিচ। আর আজকে পাতলা ডাল ছেলেরা দেখেন খায়া অর্ধেক পাতলা করে রাখছে, এমনি কিন্তু খায় না সহজে, মানে অল্প স্বল্প নেয়। তো আজকে ডালটা মজা লাগছে বলে ওদের কাছে। আর শাক ভাজি এটা মানে সবগুলো খাবারই বলে মজা লাগছে। আমি তখন ওদের ভিডিও নিতে পারি নাই, ভাত খাওয়ার সময় ভিডিও, মানে আর আজকে সবগুলো খাবারই অনেক মজা বলছে। তো ঠিক আছে, আমি এখন ভাত খেতে খেতে বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে। আর এই মাথার মাংসের ভিতরে শুধু মাথার মাংস না, মানে কি বলে জিবলার মাংস ছিল, মানে মিক্স করা ছিল জিবলার মাংস, মাথার মাংস, এগুলো অনেক মজা হয়েছে এটাও। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর এই গরুর মাথার মাংস কার পছন্দ, কে কীভাবে রান্না করেন সেটা আমাকে বলবেন। আমি তো আমার মতো করে রান্না করি। এখন রান্নার কেউ ভুল ধরবেন না, মানে অনেকে তো অনেক ধরনের রান্না করে অনেকভাবেই। একই জিনিস আমি একরকম রান্না করব, আপনারা আরেক রকম রান্না করবেন, রান্নার নিয়ম তো আর একরকম না। আর এই যে পাট শাক ভাজি, এটাও আমি ভাজি করছি আমার মতো করে, আপনারা কীভাবে করেন সেটাও জানাবেন আমাকে। এখন খেতে খেতে বিদায় নিয়ে নিই। আর একটু সবাই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন। আসলে অনেকে আছে পুরো ভিডিও দেখে না, অনেকে দেখে অনেকে দেখে না, মানে যারা না দেখেন তারা একটু পুরো ভিডিওটা দেখবেন। আর দয়া করে একটা লাইক দিবেন দেখা শেষ করে। লাইক দিলে, আমি তো বলি লাইক দিলে আর কি ভালো হয় আমার চ্যানেলের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।